আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময় আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন যে সময়ের মধ্যে মানুষ গুনাহের প্রতিযোগিতা করতেছে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কার থেকে বেশি সব থেকে বেশি গুনাহ করতে পারে, এই ফায়দাত চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রত্যেক দিন ফজরের পরে নসিহত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলের মুখের বাণী শোনার জন্য, রাসূলের বয়ান শোনার জন্য ফজরের নামাজের পরে অনেক দূর থেকে একটা লোক আসতো। ওই সাহাবী বলতেছে, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ভ্রমণ শুরু করলাম, আমি পথের মাঝে দেখলাম একটা লোক কিছু ঘড়ি বা কিছু লাকড়ি তার একটা বোঝা উঠাইতে পারতেছে না। আমি তার কাছে গেলাম এই বোঝা উঠাই দেওয়ার জন্য, কিন্তু দেখা গেল যে লাকড়ি যে ঘড়ি বোঝাই করা হয়েছে, এই দুইজন মিলে এই লাকড়িকে উঠানো সম্ভব হল না। শেষ পর্যন্ত কি হলো, ওই লোকটা এই লাকড়ির বোঝা খুলল, লাকড়ির বোঝা খুলে এই লাকড়ির মধ্যে আরো লাকড়ি চাপাই দিল। সাহাবী আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন যে ভাই, যে লাকড়ি এখানে রয়েছে আমরা দুইজনে এই লাকড়ি উঠাইতে পারতেছি না, অথচ আপনি এই লাকড়ির মধ্যে আরো লাকড়ি দিচ্ছেন, তাহলে আমরা কিভাবে উঠাবো? লোকটা উত্তর দিল যে আমার লাকড়ি তো আমি মাথায় নিব, আমার লাকড়ি আমি নিব, তোমার কাছে কি? সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। তো সাহাবী লাকড়ি যেহেতু উঠাতে পারতেছে না, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিমধ্যে আসতেছিলাম, দেখলাম যে একটা লোক কিছু লাকড়ি উঠাইতে পারতেছে না, আমিও লাকড়ি উঠানোর জন্য গেলাম, কিন্তু দুইজন মিলেও এই লাকড়িকে উঠানো সম্ভব হলো না। শেষ পর্যন্ত লোকটা কি করলো, লাকড়ির বোঝাটা খুলল, খুলে লাকড়ির মধ্যে আরো লাকড়ি চাপাই দিল। আমি আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম, লোকটা আমাকে বললো যে আমার বোঝা আমি দেব, তোমার কাছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার ঘটনাকে কেন্দ্র করে শেষ জামানাকে বললেন, মানুষ শেষ জামানার মানুষ এই পরিমাণ গুনাহের কাজ করবে, এই পরিমাণ গুনাহের কাজ করবে, যদি তাকে নেকের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, ভাই চলে মসজিদে যায়, এই ব্যক্তি উত্তর দেবে, মেয়ে আমার কবরে আমি যাব, তোমার কাছে কি? আমার কবরে আমি যাব, তোমার কাছে কি? আমার হিসাব নিকাশটা আমাকে দেওয়া লাগবে। যে ব্যক্তিটা বলেছিল আমার লাগবে আমি নেব, আমার বোঝা আমি নেব, তোমার কাছে কি? বর্তমান প্রেক্ষাপটে যদি মানুষকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, ভালো কাজে যদি আহ্বান করা হয়, মানুষ বলে যে আমার কবরে আমি যাব, আমার সওয়াব আমি দিব, আমার মিজানের পাল্লায় তো আমার দেখি ওজন হবে, সুতরাং তোমার এখানে কিছু নাই, তোমার কি? আমার কবর আমি যাব। বর্তমান প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা 1400 বছর আগে ঠিক বর্তমান প্রেক্ষাপটে মিলাই দেখেন, সম্পূর্ণ মিলে যায়। সম্পূর্ণ কি? সম্পূর্ণ মিলে যায়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে যে কথাগুলো বলে দিয়েছেন, যে কথাগুলো বলে দিয়েছেন, সাহাবে কিরামকে বলে গিয়েছেন, প্রত্যেকটা কথা বক্তব্য বক্তব্য একদম সঠিক হয়ে যাচ্ছে। এই জন্য বললাম গুনাহের ফায়দা চলতেছে। মানুষ কে কার থেকে বেশি গুনাহ করতে পারে। আমি আজকে আপনাদের সামনে সূরাতুল ইয়াসিনের 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় এই আয়াতের উপর ভিত্তি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল ইয়াসিন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করেছেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠানোর মুখ্য উদ্দেশ্য হলো বান্দা ইবাদত করবে। বান্দা কি করবে? বান্দা ইবাদত করবে। প্রত্যেকটা মানুষের একটা মুখ্য উদ্দেশ্য থাকে। আমি যদি একটা সুন্দর একটা গাছ রোপণ করি, একটা আম গাছ লাগাই, একটা কাঁঠাল গাছ যদি লাগাই, আমার মুখ্য উদ্দেশ্য কি? আম গাছ থেকে আমি আম পাবো, কাঁঠাল গাছ থেকে আমি কাঁঠাল পাইবো, এটা আমার মুখ্য উদ্দেশ্য, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য হলো যে বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করতেছি, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছি ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি তোমাকে পৃথিবীর বুকে প্রেরণ করতেছি। এটা আমার মুখ্য উদ্দেশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কথাটাই জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে দুনিয়ার মধ্যে যে কারণে প্রেরণ করেছিলাম, আমি তোমাকে প্রেরণ করেছিলাম ইবাদত করার জন্য, আমি তোমাকে প্রেরণ করেছিলাম গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, তুমি কতটুকু ইবাদত করেছো? কিছু কিছু মানুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে, আল্লাহ আমরা কঙ্কর ভাবে তোমার ইবাদত করেছি, কঙ্কর ভাবে তোমার কি করেছি? ইবাদত করেছি। অন্য একটা আয়াতের মধ্যে সূরাতুল কলাম, সূরাতুল কলামের 42 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইবাদত করেই যদি থাকো, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, তোমরা সিজদা করো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে যখন বান্দা যখন মিথ্যা কথা বলবে, আল্লাহ পাক বলবে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এরকম ভাবে তুমি সিজদা করতে, আজকে তুমি সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিগুলো মিথ্যা কথা বলে, আল্লাহ পাক তাদেরকে বলেন সঙ্গে সঙ্গে তারা নামাজি, সঙ্গে সঙ্গে সিজদা অবনত হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যারা নামাজ পড়ে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাথাকে কাঠের মতো শক্ত করে দিবে, মাথাকে কাঠের মতো শক্ত হয়ে যাবে। এই ব্যক্তিগুলো রুকু করতে পারবে না, এই ব্যক্তিগুলো সিজদা করতে পারবে না। সূরাতুল কলাম 42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আগে প্রশ্নের উত্তর আউট করে দিয়েছেন, প্রশ্নের উত্তর আগে আউট করে দিয়েছেন কিয়ামতের ময়দানে কোন অবস্থা হবে। যদি একটা ছাত্রের কাছে যদি প্রশ্ন যদি আগে থেকে আউট করে দেওয়া হয়, এসএসসি অথবা এইচএসসি আলাদা যদি প্রশ্ন আউট করে দেওয়া হয়, এই ছাত্ররা এই পরিমাণ খুশি হবে, একটা বাচ্চা ঈদের দিনের থেকে করে বেশি খুশি হবে, ঠিক না? যে প্রশ্ন আউট হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন আগে আউট করে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে আমি কি কি প্রশ্ন করব, আমি কি সম্পর্কে প্রশ্ন করব। আল্লাহ তাআলা প্রশ্ন হল করে দিয়েছেন, আল্লাহ তাআলা প্রশ্ন আউট করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দা যখন মিথ্যা কথা যখন বলবে, আল্লাহ তাআলা দুইটা অঙ্গ বন্ধ করে দিবেন। এক নাম্বার হলো তার জবান। মানুষ কথা বলে কি দিয়ে? জবান দিয়ে। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার জবানকে, তার মুখকে আল্লাহ তাআলা মোহর করে দিবেন। যখন আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই বান্দাগুলো যখন মোহর মেরে দিবে, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবান করে দিবে, জবান করে দিবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মানুষের মতো কথা বলতে থাকবে। এখন প্রশ্ন হলো যে অঙ্গ প্রত্যঙ্গের তো মুখ নাই, অঙ্গ প্রত্যঙ্গ কি নাই? অঙ্গ প্রত্যঙ্গের তো মুখ নাই, তাহলে তারা কথা বলবে তারা কিভাবে? হ্যাঁ, তারা কথা বলবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সূরা সিজদা
সূরা সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সামউহুম ওয়া আবসারুহুম, আল্লাহ রাব্বুল আলামিন সামউহুম ওয়া আবসারুহুম চোখে কথা বলার মতো শক্তি দান করবে, ওয়া আবসারুহুম শ্রবণকারীকেও কানকে এবং চোখকে কথা বলার মতো আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করবে। শুধু তাই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের চামড়া, মানুষের গায়ে যে চামড়া রয়েছে এই চামড়া কথা বলবে। তাহলে প্রথম বললাম যে কান কথা বলবে, চোখ কথা বলবে, এবার চামড়া মানুষের আল্লাহর সঙ্গে কথা বলবে। চামড়া আল্লাহর সঙ্গে কথা বলবে। এবার বান্দা প্রশ্ন করবে, আল্লাহ হে আমি তো তোমার জন্য সবকিছু করেছি দুনিয়ার মধ্যে, তোমাকে শান্তি দেওয়ার জন্য। চামড়াকে বলবে আমি তোমাকে সুস্থ রাখার জন্য আমি দুনিয়ার মধ্যে অন্যায় করেছি, আজকে সেই চামড়া তুমি কি করে আমাকে সাক্ষী দিয়ে দাও। এবার চামড়া বলবে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই ব্যক্তি প্রশ্ন করবে কিভাবে তুমি কথা বললে। এবার চামড়া বলবে যেই মালিক তোমাকে মুখ দিয়ে কথা বলার শক্তি দান করেছে, যেই আল্লাহ তোমাকে মুখ দিয়ে কথা বলার শক্তি দান করেছে, সেই আল্লাহ আমি চামড়া থেকে মানুষের মতো কথা বলার শক্তি দিয়েছে। আল্লাহু আকবার। চামড়া থেকে মানুষের মতো কথা বলবে। চামড়া চামড়া আমার গায়ের চামড়া আল্লাহ কাটার করে দিয়ে বলে দিবে আল্লাহ এই চামড়া জন্মাই করছে। আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? আজকে শরীরটাকে সুস্থ রাখার জন্য অন্যায় কাজ করতেছি হাত দিয়ে। আরে হাত তো আমার বিপক্ষে কথা বলবে। আমি যে জবান দিয়ে মিথ্যা কথা বলতেছি, পরে সম্পদ করে দিচ্ছি, এই জবান তো আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমি যে জমিনের উপর পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় কাজ করতেছি, এই পা তো আমার বিরুদ্ধে কথা বলবে, এই পা তো আমার বিরুদ্ধে কথা বলবে। আমি যার জন্য এত কিছু করতেছি আমার শরীরটা সুস্থ রাখার জন্য। হ্যাঁ, সেই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাজ করে গেলে জবাব দিয়েছে আল্লাহ আমার তোমার নবী হাত দিয়েছে বড় নিয়ামত, চক্ষু দিয়েছে বড় নিয়ামত, কান দিয়েছে বড় নিয়ামত। সূরা বলেছে যে আছে ইন্নাস সামা ওয়াল বাসর ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মিনহু মাসউলা। ইন্নাস সামা ওয়াল বাসর, আল্লাহ তাআলা তোমাকে মূল্যবান সম্পদ দিয়েছে। ইন্নাস সামা ওয়াল বাসর, আল্লাহ তাআলা আমাকে চক্ষু দান করেছে, আল্লাহ তাআলা আমাকে কর্ণ দান করেছে, আল্লাহ তাআলা আমাকে হৃদয় দান করেছে। আল্লাহ তাআলা এই মূল্যবান সম্পদ আমাকে দিয়েছে, আর এই মূল্যবান সম্পদকে আবার নষ্ট করবে। তুমি মূল্যবান সম্পদ তুমি কোন কাজে তুমি ব্যবহার করেছো? এই মূল্যবান সম্পদকে তুমি কোন কাজে তুমি ব্যবহার করেছো? দুনিয়ার মধ্যে যাওয়ার পরে দুনিয়ার খেল তামাশা দেখে সবকিছু ভুলে গেছো না কতটুকু ইবাদত করেছো? একটু জবাব দিয়ে দাও, একটু জবাব দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, আমি তোমাকে যে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম 60 70 80 90 100 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগির মধ্যে তুমি কি করেছো হিসাব দিয়ে দাও। 1 নম্বর প্রশ্ন আন উমরিহি ফিমা আফনাহু, 70 বছর হায়াতের জিন্দেগি তুমি কি করলে হিসাব দিয়ে দাও। তোমার জৈবন বয়সে হিসাব করে দিয়ে যাও। ভালো করে চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে বান্দা তুমি কি মনে করতেছো আল্লাহ পাক তোমাকে অযথা বানাইছে? তোমাকে অযথা বানাইছে? আল্লাহ পাক তোমাকে অযথা বানাই নাই। আল্লাহ পাক তোমাকে বানাইছে ইবাদত করার জন্য। আল্লাহ পাক তোমাকে বানাইছে তার কুদরতে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ নাশাউ লামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকু সিরাতা ফাআন্না ইউবসিরুন।
চাইতাম তোমাকে দুই চোখটা না দিয়ে তোমাকে অন্ধ করে পাঠাইতে পারতাম, তখন তুমি কি করতে? তুমি রাস্তার মধ্যে পাইতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় মায়া করে, বড় মহব্বত করে আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি, যাতে করে দুনিয়ার মধ্যে ভালো ভালো জিনিস দেখতে পারো আর কালামুল্লাহ শরীফ দেখে পড়তে পারো। এই জন্য আমি তোমাকে চোখ দিয়েছি, এই জন্য আমি তোমাকে চোখ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতে বলেন, ওয়ালাউ নাশাউ লামাসখনাহু আলা মাকানাতিহিম ফামাসতাতাউ বিল কিয়ামি ওয়ালাকিন লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি চাইতাম তোমাকে মূর্তি বানাতে পারতাম, তুমি যেই জমিনের মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবা ঠিক ওইখানে আমি তোমাকে মূর্তি বানাতে পারতাম। আর মূর্তি আমি যখন বানাইতাম তুমি আর হাঁটা চলা করতে পারতা না। তুমি যেইখানে দাঁড়িয়ে থাকবা ঠিক মূর্তি হয়ে যাবে। তুমি এক পাও সামনে অগ্রসর হতে পারবা না, পিছনে এক পাও অগ্রসর হতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এরকম করি না, এরকম করি না। দুনিয়ার মধ্যে খেল তামাশাই করে তুমি সব কিছু ভুলে গেছো। মনে করতেছো আমার রব্বে কারীমের কাছে আমার কিছুই দেওয়া লাগবে না, আমার জবাব দেওয়া লাগবে না। তুমি এটা মনে করেছো? একজন নেককার একজন বাচ্চা তার খাদেমকে বলছে, আমার বাগান থেকে সুন্দর সুন্দর ফল তুলে নিয়ে আসো, বাগান থেকে সুন্দর সুন্দর ফল তুলে নিয়ে আসো। খাদেম যখন বাগানের মধ্যে যখন ঢুকলো, এই বাগানের মধ্যে ঢোকার পরে দেখলো বিভিন্ন রকম ফল, বিভিন্ন রকম ফল। আর এই ফল দেখে খাদেম আশ্চর্য হয়ে যায়। যত সামনে যায় তত বিভিন্ন রকম ফল, আরো বেশি ফল, আরো বেশি ফল। তার মালিক তাকে একটা খাঁচা দিয়েছে, এই খাঁচায় সুন্দর সুন্দর ফল আমার জন্য নিয়ে আসবা। খাদেম মনে করলো যতই সামনে অগ্রসর করি ততই তো ভালো ভালো ফল দেখি, আবার সামনের থেকে দেখো হয়তো সামনে আরো সুন্দর সুন্দর ফল পাওয়া যাবে। যত অগ্রসর হয়, কিন্তু তার বিশ্বকবি বলে দিয়েছে যে পিছনে তুমি অগ্রসর হতে পারবে না, সামনে যাবা কিন্তু পিছনে আর আসতে পারবে না। যে রাস্তায় তুমি যাবা এই রাস্তার পিছনে তুমি আসতে পারবে না। খাদেম যখন ঢুকতে বাগানের মধ্যে দেখে এত সুন্দর ফল, সে পাগল হয়ে এত ফল, সে কেবল সামনের দিকে আগায়, বলে সামনের থেকে ফল নিব, আমার মালিকের জন্য আমি সামনের থেকে ফল নিব। অনেকক্ষণ যাওয়ার পরে এবার থেকে সামনে আর কোনো ফল নেই, আর কোনো কি নাই, আর কোনো ফল নাই। এবার আফসোস করতেছে, আল্লাহ আমার মালিক তো আমাকে ফল নেওয়ার জন্য বলছে, কিন্তু এখন তো কোনো ফল পাই না, এখন তো কোনো ফল নাই। এই ঘটনা মানুষের জীবনের সঙ্গে মেসাজ দিয়েছে। বলে কিরকম? বলে আমার বয়স 20 বছর, আমার বয়স 30 বছর, এখন আমার নামাজের সময় হয়নি, এখন আমার নামাজের সময় হয় না, এখন আমার মসজিদে যাওয়ার সময় হয় না। আমার একটু বয়স বেশি হোক, 50 বছর হোক, আমার বয়স 60 বছর হোক, আমার বয়স 70 বছর হোক, তখন আমি মসজিদে যাব, তখন আমি নামাজ পড়বো। কিন্তু দেখা যায় 50-60 বছর পরে আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, আপনার নিশ্চয় বন্ধ হয়ে যায়, আপনার আপন নাম জিরো, আপনার কি খাসা জিরো হয়ে যায়। রব্বে কারীমের কাছে যখন তুমি যাবা দেখবা খাসার মধ্যে কোনো ফল নেই, খাসার মধ্যে কি নাই, খাসার মধ্যে কোনো ফল নাই, একদম জিরো। রব্বে কারীমের কাছে বিধবক্ত মনে করতেছে আমার 20 বছর বয়স, আমার ইন্তেকাল হবে না, আমার 30 বছর বয়স, আমি এখন অনেক দিন বাঁচব। এই যে গত 2 দিন আগে একজন হাফেজে কোরআন দুনিয়া থেকে চলে গেছে, বয়স কত? 20-22 বছর, 22 বছর একজন হাফেজে কোরআন, বিশ্বজয় একজন হাফেজ, ডেঙ্গু জ্বর হয়ে মারা গেছে। তার আব্বা আম্মা এখন জীবিত, সে দুনিয়া থেকে চলে গেছে। অথচ আমরা মনে করতেছি আমার হায়াতের জিন্দেগি এখন অনেক অনেক বাকি, মসজিদে এখন আমার যাওয়ার সময় হয় নাই, আমার দাড়ি পাকবে, হ্যাঁ আমি যখন মাতুর হয়ে যাবো, আমি যখন অসুস্থ হয়ে যাবো, ঠিক তখন মসজিদে যাবো। আরে আপনার কখন ইন্তেকাল হবে, কখন ইন্তেকাল বলতে পারবে? গত জুমায় আলোচনা করেছিলাম যে সূরা লোকমানের 34 নম্বর আয়াত, তার 5 নম্বর বলেছিলাম যে কোথায় কোন অবস্থায় আপনার ইন্তেকাল হবে, কিন্তু বলতে পারি নাই। কয় বছর হায়াতের জিন্দেগি পাবো? হ্যাঁ 100 বছর নাকি 20 বছর না 50 বছর, কেউ বলতে পারবো? এখন মসজিদের মধ্যে আসছি, এরকম হতে পারে আমার এইখানে ইন্তেকাল হতে পারে, এইখানে আমার ইন্তেকাল হতে পারে। নবী দাউদ আলাইহিস সালাম জামানায় তার উম্মতের একটা প্রশ্ন করেছিলেন, হে নবী আপনি আমাদেরকে কিয়ামতের দিন যে আল্লাহ তাআলা
মানুষকে তার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ দ্বারা যে কথা বলার শক্তি থেকে যদি এরকম নিদর্শন যদি আমাদেরকে দেখাতেন, তাহলে আমাদের ঈমানটা মজবুত হইত। আমাদের ঈমানটা কি হতো? আমাদের ঈমানটা মজবুত হইত। দাউদ আলাইহিস সালাম বলে দিয়েছে, ঠিক আছে কয়েকদিন পরে তো ঈদের মাঠে তোমাদেরকে হাসরের ময়দানে নমুনা দেখাবো। হাসরের ময়দানে কেমন আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ দ্বারা কথা বলবে, এর নমুনা দেখাবো।